জীবনে ইতিবাচক শক্তি আনতে চান, তাহলে শিবের এই মন্ত্র কিভাবে কাজ করে শুনুন। প্রাচীনকাল থেকেই শিব মন্ত্রের জপ মানুষকে অসীম শক্তি ও শান্তি এনে দিয়েছে। কিভাবে, চলুন আজ সেই রহস্য উদ্ঘাটন করি। ভারতীয় সংস্কৃতি এবং আধ্যাত্মিক চর্চায় মন্ত্রের গুরুত্ব অপরিসীম। মন্ত্রগুলি কেবল শব্দমালা নয়, এদের পেছনে রয়েছে গভীর আধ্যাত্মিক শক্তি। শিবের মন্ত্র ওম নমঃ শিবায় তেমনই একটি শক্তিশালী এবং জনপ্রিয় মন্ত্র, যা শুধুমাত্র ভক্তি নয়, ইতিবাচক শক্তি ও মানসিক শান্তির উৎস হিসেবেও পরিচিত। যে কোনো সমস্যার মধ্যে স্থিরতা বজায় রাখা এবং জীবনে সমৃদ্ধি আনার জন্য এই মন্ত্রটি প্রাচীনকাল থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এর জপের মাধ্যমে মানুষ নেতিবাচকতা থেকে মুক্তি পেয়ে ইতিবাচক শক্তির দিকে ধাবিত হতে পারে। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের প্রিয় বন্ধু কণিকা মোটিভেশনাল স্পিকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে, এবং ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন যেন তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। চলুন এবার মূল ভিডিওতে প্রবেশ করি। শিব মন্ত্র ওম নমঃ শিবায় এর মধ্যে আছে সেই অসীম শক্তি যা আপনার মন ও পরিবেশকে ইতিবাচকতার আলোয় পূর্ণ করতে পারে। আজ আমরা জানব এই মন্ত্রের জপের গোপন নিয়ম ও এর শক্তি সম্পর্কে। শিবের অন্যতম শক্তিশালী মন্ত্র হল ওম নমঃ শিবায়। শিব মন্ত্র ওম নমঃ শিবায় আমাদের জীবনে একটি আধ্যাত্মিক শক্তি যোগায়। শাস্ত্র মতে এই মন্ত্রের প্রতিটি শব্দে এমন শক্তি লুকিয়ে আছে যা আমাদের জীবনের সব দুঃখ, কষ্ট এবং নেতিবাচকতাকে দূর করতে সক্ষম। এই মন্ত্রের বিশেষত্ব হলো এটি অত্যন্ত সহজ, কিন্তু তা অত্যন্ত গভীর এবং শক্তিশালী। এটি পঞ্চাক্ষরী মন্ত্র নামেও পরিচিত, কারণ এতে 5টি অক্ষর আছে: দন্তেন্ন, ম, তালিবস্য, রস্বই এবং স্বয়া। এই মন্ত্র জপের মাধ্যমে শিবের কৃপা লাভ করা যায় এবং ইতিবাচক শক্তির প্রবাহ বাড়ানো যায়। মন্ত্রের অর্থ ওম। এটি মহাবিশ্বের মূল ধ্বনি এবং সমস্ত শক্তির উৎস। ওম শব্দটি সমগ্র ব্রহ্মাণ্ডের সৃষ্টি, স্থিতি এবং ধ্বংসের প্রতীক। নমঃ এর অর্থ নিবেদন বা প্রণাম করা। এখানে এটি শিবের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণের প্রতীক। শিবায়, শিবের উদ্দেশ্যে যিনি সকল নেতিবাচকতাকে ধ্বংস করেন এবং ইতিবাচক শক্তি প্রদান করেন। এই মন্ত্রটি প্রতিদিন জপ করলে মন থেকে সকল নেগেটিভ চিন্তা দূর হয়, মানসিক ও আত্মিক শান্তি বজায় থাকে, ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় এবং আশেপাশে ভালো পরিবেশ তৈরি হয়। শিবের কৃপায় জীবনের বিভিন্ন সমস্যা সমাধানে সাহায্য মেলে। এই মন্ত্রের জপ 108 বার করলে সেরা ফলাফল পাওয়া যায় এবং তা অভ্যাসে পরিণত করলে জীবনে সার্বিক উন্নতি ঘটে। ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করার কিছু নির্দিষ্ট নিয়ম এবং পদ্ধতি রয়েছে, যা অনুসরণ করলে মন্ত্রের শক্তি ও প্রভাব আরও বৃদ্ধি পায়, যা আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও মন্ত্র জপ করা একটি সহজ এবং ব্যক্তিগত প্রক্রিয়া, তবুও কিছু গোপনীয় এবং আধ্যাত্মিক নিয়ম রয়েছে যা মন্ত্রের পূর্ণ ফল পেতে সাহায্য করে। ওম নমঃ শিবায় মন্ত্র জপের গোপন নিয়ম। বিশুদ্ধতা বজায় রাখ। মন্ত্র জপ করার আগে শারীরিক এবং মানসিক বিশুদ্ধতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন স্নান করে এবং পরিষ্কার পোশাক পরে মন্ত্র জপ করা উচিত। পবিত্র স্থান নির্বাচন করা। একটি নির্দিষ্ট স্থান বেছে নেওয়া উচিত যেখানে নিয়মিতভাবে মন্ত্র জপ করা যায়। জপ করার স্থানটি হতে হবে শান্ত, নিরিবিলি এবং পবিত্র। সম্ভব হলে শিবের প্রতিমা বা শিবলিঙ্গের সামনে বসে জপ করা ভালো। সময় মন্ত্র জপের জন্য ভোরবেলা অর্থাৎ ব্রহ্ম মুহূর্ত বা সন্ধ্যাবেলা সবচেয়ে উপযুক্ত সময়। এই সময়ে পরিবেশে ইতিবাচক শক্তির প্রবাহ বেশি থাকে, যা মন্ত্রের প্রভাব বাড়াতে সাহায্য করে। তবে নিয়মিত একটি নির্দিষ্ট সময়ে জপ করা মন্ত্রের শক্তি বৃদ্ধির জন্য বিশেষ উপযোগী। আসন এবং মুদ্রা। সমাহিত অবস্থায় সোজা হয়ে বসে জপ করা উচিত। প্যাডম্যাশন অর্থাৎ
পদ্মাসন বা সুখাসন গ্রহণ করে মন্ত্র জপ করলে মনোনিবেশ ভালো হয়। এছাড়াও জপের সময় জপমালা ব্যবহার করা যেতে পারে যাতে মনোযোগ না সরে। সংখ্যা: প্রতিদিন মন্ত্রটি 108 বার জপ করা সর্বাধিক কার্যকরী। জপমালায় 108টি দানা থাকে, যা সম্পূর্ণ এক চক্র শেষ করার প্রতীক। 108 বার জপ করলে মন্ত্রের পূর্ণ সুফল পাওয়া যায়। মানসিক স্থিরতা: মন্ত্র জপ করার সময় মনকে স্থির এবং শান্ত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মন্ত্রটি উচ্চারণ করার সময় পুরো মনোযোগ এবং ভক্তি শিবের দিকে নিবদ্ধ রাখতে হবে। নীরব জপ বা মানসিক জপ: শাস্ত্র অনুযায়ী মন্ত্রের সর্বোচ্চ ফল পাওয়ার জন্য এটি নিঃশব্দে বা মানসিকভাবে জপ করা অত্যন্ত উপযোগী। উচ্চস্বরে মন্ত্র জপের থেকে মনোনিবেশ করে মন্ত্র জপ করা বেশি শক্তিশালী বলে মনে করা হয়। বিশ্বাস এবং ভক্তি: সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হল মন্ত্র জপ করার সময় শিবের প্রতি পূর্ণ বিশ্বাস এবং ভক্তি থাকা উচিত। যে কোনো মন্ত্র জপের মূল শক্তি আসে আধ্যাত্মিক ভক্তি এবং বিশ্বাস থেকে। ওম নমঃ শিবায় মন্ত্রের জপ শুধুমাত্র একটি আচার বা রুটিন নয়, এটি একটি আত্মিক যাত্রার অংশ। এই মন্ত্রের পূর্ণ শক্তি পেতে হলে কিছু নির্দিষ্ট গোপন নিয়ম মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশুদ্ধতা, নির্দিষ্ট সময়, স্থান এবং ভক্তি এই মন্ত্রের সফল জপের মূল চাবিকাঠি। অনেক মানুষ জীবনের কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পেতে এই মন্ত্রের জপের মাধ্যমে অসাধারণ ফল পেয়েছেন। একজন ব্যবসায়ী যিনি ক্রমাগত ক্ষতির মধ্যে ছিলেন, শিবের মন্ত্রের জপের মাধ্যমে আবার জীবনে সফলতা পেয়েছিলেন। চলুন এবার গল্পটা শুনে আসি। একজন ব্যবসায়ী ছিলেন যিনি তার ব্যবসায় ধারাবাহিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছিলেন। তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছিলেন এবং পারিবারিক জীবনেও সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। বিভিন্ন চেষ্টা করেও যখন তিনি সফল হতে পারছিলেন না, তখন একজন বন্ধু তাকে ওম নমঃ শিবায় মন্ত্রটি প্রতিদিন জপ করতে পরামর্শ দিলেন। তিনি প্রতিদিন সকালে স্নান করে পুজোর সময় 108 বার এই মন্ত্র জপ করা শুরু করলেন। প্রথম কিছুদিন তিনি মনের মধ্যে শান্তি এবং ইতিবাচক পরিবর্তন অনুভব করতে শুরু করেন। ধীরে ধীরে তার ব্যবসায় ক্ষতি কমতে শুরু করে এবং একটি সময়ে ব্যবসা মুনাফা দিতে শুরু করে। তার পারিবারিক জীবনে পুনরায় সুখ ফিরে আসে এবং মানসিক দুশ্চিন্তাও কমে যায়। এই ঘটনায় দেখা যায় ওম নমঃ শিবায় মন্ত্রটি তার জীবনে ইতিবাচক শক্তির সঞ্চার করে এবং সকল নেতিবাচকতাকে ধ্বংস করে। এর মাধ্যমে বাস্তবে তার জীবন পুনরায় সঠিক পথে ফিরে আসে। এই ধরনের বাস্তব ঘটনা প্রমাণ করে যে শিবের মন্ত্র জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে এবং সংকট থেকে মুক্তি দিতে সহায়ক হতে পারে। শিব মন্ত্র ওম নমঃ শিবায় শুধুমাত্র আধ্যাত্মিক চর্চার একটি অংশ নয়, এটি মানসিক শক্তি এবং জীবনের বিভিন্ন সমস্যার সমাধানের একটি কার্যকরী উপায়। মন্ত্রটির প্রতিদিন জপ করার মাধ্যমে মন ও পরিবেশ উভয়ের মধ্যেই ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। উদাহরণস্বরূপ, বাস্তব জীবনে অনেক মানুষ এই মন্ত্রের মাধ্যমে তাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলেছেন এবং জীবনের বিভিন্ন সমস্যার সমাধান পেয়েছেন। তাই শিব মন্ত্রের গুরুত্ব এবং প্রভাব আজও সমানভাবে বর্তমান এবং এটি আত্মিক উন্নতি ও সুখের পথে এগিয়ে যেতে সাহায্য করে।